হ্যালো। জি, কেমন আছেন? কেমন আছি, আল্লাহ ভালোই রাখছে। আপনার খবর টবর কি? আছি। আপনি তো একটু দীর্ঘশ্বাসে বললেন মনে হয়। না না, দীর্ঘ রাস্তাতে কি আছে? আরে বুঝুন না, দুই পক্ষের ঝগড়া থামাইতে থামাইতে আমার অবস্থা গাই মালুম লাফাই লাফাই ওঠে, লাফাই লাফাই ওঠে। মানে যখন উঠে দৌড়বার কোনো যৌক্তিক কারণ আছে কিনা আমাকে শুধু সেটা বলেন। কোনো কারণ নাই, আমি ধমক দিয়ে বসাই দিছি। পরে রুমে যেটা না ঠিক আছে এইটাই ঠিক আছে, আমি দাঁড়াবো, আমরা বসাই দেবো না, কোনো আপত্তি নেই। লোকের দেহ আমার মধ্যে খাতির নেই। তাহলে ঠিক আছে। কালকে বোধহয় এই সিমন মিয়া মানে ওস্তাদি তো আর কি মানে সুলতানা আপার সামনে এসে একটু একটু নিজের গুরুত্বটা বোঝানোর জন্য, এই সুলতানা আপা একটা গুরুত্বপূর্ণ মানুষ, কালকে যখন তারা লাঞ্চ করেছে প্রসিকিউটরদের মানে মালুম ভাইয়ের আয়োর সাথে, তো সেইখানে এসে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম যে আমরা নিজেরা মালুম ভাইয়ের সাথে, উনিও ছিলেন, তারেকও ছিল, সেদিন যে রাত 2টা পর্যন্ত যে বড় একটা আলোচনা হলো যে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, তারপরে কে আসবে, কোনখানে গিয়ে এটা সাক্ষীটা শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে যে মানে আমরা কোন সাক্ষীটা দিব, এই যে এইসব যে আলোচনাটা যখন উনি ওই ওনার ওই মানে মালুম ভাইয়ের ভাষাতে এটা হলো যে আওয়ামী লীগের আর কি মানে শিক্ষা আর কি, আওয়ামী রাজনীতির শিক্ষা আর কি, যে নিজের গুরুত্বটা দেখানোর জন্য বলছে যে আমরা এরকম চিন্তা করতেছি, আমরা আপনার পরে আমরা শফিউল্লাহরে ডাকবো না, এটা করবো না, সেটা করবো না। মালুম ভাইয়ের কথা অনুযায়ী উনি চেষ্টা করছে, কিন্তু দেখা ইশারা দিছে, কিন্তু উনি আমার কথা আছে, আমি কথাটা বলে নিই আর কি। এইটা সুলতানা আপা খুবই রিয়্যাক্ট করেছে যে আমার সামনে আমাকে তো দেখানোর কিছু নাই, তারপরে হচ্ছে যে আমার সাথে ছেলে মেয়েরা আছে, তারা আমরা তাদেরকে বিশ্বাস করি, কিন্তু এইগুলো তো আমি জানতে আসি নাই যে আপনার প্রসিকিউশনের স্ট্র্যাটেজিতে কি হবে, সেইটা কেন আমাকে মানে আমার সামনে এবং আমাদের সামনে এরকম একটা প্রেক্ষিতে কেন বলা হলো। পরে কালকে আমি ওনাকে খুবই দ্রুত মেসেজ দিয়েছি আর কি, যে আপনি রাত্রে আসেন আর মালুম ভাইরাও নিয়ে আসেন। তো মালুম ভাইয়ের সাথে তো আমার আগেই কথা হয়ে রয়েছে, মালুম ভাই আসছে, তখন আমি ওনারে বলছি যে এরকম ব্যাপার, এটা তো আমরা সেদিন কিন্তু আলোচনা করেছি স্পেসিফিক্যালি, যেখানে আমরা 3-4-5 লোক ছাড়া আমরা কিন্তু যারা আপনারা কোর প্রসিকিউটর 3-4 আছেন যারা, তারা আর আমরা হইলাম এই 2, এর বাইরে কিন্তু কেউ জানবে না। এইটা কি করে, এটা আপনি মানে এটা যে প্রথম বলছি এটা আমরা এরকম জানছি, এটা সত্যি কথা, এই ধরনের কথাবার্তাগুলো যেগুলো আসলে বলার কথা না সেগুলো কেন বলা হয়েছে আর কি। তখন উনি অলমোস্ট ইনোসেন্ট একটা প্লে করতেছে যে কে করছে। আমি কই আসলে আপনার নামই আসছে, বিকজ আমি দেখি যে সরাসরি না বললে এটা হবে না আর কি, এবং এটা আপনি কোথায় কখন, আমি এই আপনি এই খাওয়ার সময় লাঞ্চ করার সময় এরকম বলছেন, তখন তো আর কিছু বলে। তখন মালুম ভাই বলতেছে যে হ্যাঁ আমিও তো ছিলাম, আমি একটু ইশারা দেওয়ার চেষ্টা করছি। দেখেন গোলাম, এরপরে এখান থেকে আমি খুবই পরিষ্কার করে বুঝে নেন যে এই বড় কেসটা সম্পর্কে এই যে 3-4 আপনারা যারা কোর প্রসিকিউটর আছেন, এদের বাইরে যদি থার্ড পার্সনও থাকে তখন এগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন, একদম আলোচনা করবেন। মানে এই আলোচনাগুলো আমাদের স্ট্র্যাটেজিক আলোচনাগুলো কোনো অবস্থাতে বাইরে না যায়। কিন্তু ওই মানে হয় অত গুরুত্ব বুঝে নেয়, অথবা নিজের গুরুত্বটা একটু জাহির করতে চায়, যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে, সুলতানা কামালের মতো একটা মানুষের সামনে যে আমি যে কি টাইপের, এটা একটু মানে এই জিনিসগুলো এখন তো আমরা ওনার সামনে, এখন তো ওনাকে তো আমরা অলমোস্ট বাদ, মানে এই স্ট্র্যাটেজিক আলোচনাগুলো এরপরে তো আরো কোর আলোচনা হবে আর কি, যেগুলো আসলে রিয়েলি এই কেসে আমরা কোন পয়েন্ট আর্গু করব, কোন পয়েন্ট আসবে, কিভাবে এটাকে কনস্ট্রাক্ট করা হবে, এইসব আলোচনা তো তখন মানে ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখন যেটা আমরা ঠিক করছি যে আমরা মোটামুটি আবার এই মানে ওল্ড গ্রুপ আবার মানে এই 4 জনের গ্রুপ আবার রিঅ্যাক্টিভেটেড হবে, মানে হয়ে গেছে আর কি, ভালোই হয়েছে, হয়েছে, আবার ব্যাক টু সবাই ফর্মে চলে আসছে, যে যতটুকু পারে ম্যাক্সিমাম সময় দিবে। মৌসিনা হচ্ছে বিলিয়াতে শুরু করছে, বিলিয়ার নাকি ডিরেক্টর, আমি এটা জানতাম না, উলিউর রহমানকে বহিষ্কার করে দিয়েছে, এটা জানতেন আপনি? না তো, উলিউর রহমান নাকি বহুদিন আগে বহিষ্কৃত। এখন মানে অ্যাক্টিং ছিলেন, ডিরেক্টর ছিলেন স্বাধীন মালিক, এখন ওনাকে মানে কনফার্ম করছে আর কি। আমি তো জানতাম মানে উলিউর রহমানের বোধহয় কিছু ফাইন্যান্সিয়াল হয়েছে আর কি। এখন সে ওইখানে ওই জয়েন্ট ট্রিবিউনাল তার কিছু রিসার্চ করতে বলছে আর কি, আজ রিসার্চটা 2টা পেপার করতে হবে, কি করতে হবে না করতে হবে, তার প্লেন্টি অফ সময় আছে ওইখানে।
কাজেই মুহসিনা মানে দিনের বেলাতেও প্রচুর কাজ করতে পারবে, এবং রাত্রে যদি থাকতে হয়, যে মানে যদি বেশি রাত্রে প্রয়োজন পড়ে, তাহলে বিশেষ করে আপনার কাছে যেখানে ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন পড়বে রাত্রে বেলায়, সেটা আগে জানলে সে করে ফেলবে বলছে। হয়তো আমাদের মিটিংটি মানে মানে গ্রুপটাকে আবার চাঙ্গা করা গেছে আর কি। হ্যাঁ, মানে ব্যাক টু ফর্মে চলে আসছে। এই যে এই সিমন টিমন এরা আসলে এফিশিয়েন্ট না, এরা কিন্তু ঝামেলা করার ব্যাপারে খুবই এফিশিয়েন্ট। আবার ভালো মানে ভেটারেন আওয়ামী লীগ আছে আর কি। মানে উনি ঠিক প্রসিকিউশন নিয়ে বেশি ইন্টারেস্টেড না, ও থেকে যে ওনার উনি যে চেষ্টা করবে, এরপরে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে উনি নির্বাচনের জন্য চেষ্টা করবে। এখানে চেষ্টা করছিল ওই যে ইলেক্টেড বা সিলেক্টেড হওয়ার জন্য, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, কিন্তু সেটা হলো না। এমন ভাবে যাদেরকে এমন লোকদের দিল আর কি, যে শুধু প্রসিকিউশনটা যদি একটু এফিশিয়েন্ট লোকদের হাতে পড়তো না, তাহলে কিন্তু মানে পরিবেশটা একটু অন্যরকম হয়ে যেত। আমার কথা, এ বিষয়টা কারা আমি সেটাও বুঝি না কিছু। বাংলাদেশে এই আইনের উপরে এ বিষয়ের লোক পাবো কই আমরা? আমিরুল ইসলাম এত কেন করবে? আমি তো কামানোর সঙ্গে ক্রিমিনাল বোঝো না। এদেরকে বেশিরভাগই প্রসিকিউটররা আসলে গুড লয়ারের সংজ্ঞায় পড়ে কিনা, মানে ডেরে এরিয়াতে কাজ করে, তার ক্রিমিনাল লতেই কাজ করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু ক্রিমিনাল লতে তারা কি গুড লয়ারের ডেফিনেশনে পড়ে, সংজ্ঞার ভিতরে আসে? এইখানে হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে। যেহেতু ওনারা আসলে নিজেরাই খুব বেশি গুড লয়ার না, মানে খুব বেশি না, আসলে কোনো গুডি লয়ারই না, মানে লয়ারের ভিতরেই পড়ে না, এবং এই যে জানার ব্যাপারে যে একটা উৎসাহ দরকার সেটাও নাই, ডেডিকেশনটাও নাই। তো এই সব কিছু মিলে টিলে অন্য ক্যারিয়ার, মানে ক্যারিয়ার খারাপ না মানে আপনার কথা অনুযায়ী, কিন্তু ঘটনা হলো যে প্রসিকিউশনে আমি যে একটা মহা জাতীয় গুরুত্বপূর্ণ একটা যে ঐতিহাসিক একটা দায়িত্ব নিছি আমি। কিন্তু ওনারা তো আসলে প্রাইভেট লাইফেও কিন্তু ওনারা কোনো সিরিয়াস কেস করে নাই কখনো। মানে আপনি যখন উনি তো নিজেই স্বীকার করে আর কি, যে সবাই লয়ার হয়েছে, কিন্তু লয়ার কিন্তু ওই লয়ারই আর কি, মানে গোড়া মানে লয়ার আর কি। এখানে খুব সিরিয়াসলি কেস করছে, বড় ক্রিমিনাল ল কেস করছে, অথবা গুরুত্বপূর্ণ ক্রিমিনাল কেস করছে, এরকম মানুষের পরিমাণ খুবই কম। আবার দুই একটা যেটা ওইদিকে যেগুলো আছে, সেগুলো কিন্তু দে আর নট রিয়েলি মানে ডেডিকেটেড আর কি। এখন পর্যন্ত আমি আপনাকে বলতেছি উদাহরণটা, এই যে এই গেছে যে লন্ডনে গেছে যে এই দুইজন আপনার বাদল মিয়া রিকোয়েস্ট করে পাঠাইছে যে আমরা যেন তাদেরকে ব্রিফ কইরা দেই যে হোল প্রসেসটা সম্পর্কে, বুঝছেন? কারণ এই টোটালিটি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এইটা হচ্ছে সমস্যা। কেস করতেছে, এটা তো ভাগে বাটোয়ারা দিয়ে দেওয়াতে এখন তারা কেস করতেছে। এক একজন এক এক রকম, মানে এক একজন এক এক রকম লিমিটেশন চলা লোকদেরকে দেওয়া হয়েছে আর কি। এনিওয়ে, তারপরেও যেভাবে প্রসেসটা আগাচ্ছে, সেটা এটা হলো আমাদের ফাইনাল কথা হলো ওইটাই অলওয়েজ, যে প্রসেসটা এইটা ডিসপাইট এভরিথিং ইউ আর ভেরি হ্যাপি। রায়হানরা একটু মানে সেদিনও রায়হানরা বলছি, কালকে না পরশু দিন বললাম আর কি, যে দেখেন আমরা তো, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি না, অন্তত আমি অন্য কারোর কথা জানি না, কিন্তু আমি নিজে জানি আমি এত বছর ধরে 71 নিয়ে চিন্তা করি। আমরা বিভিন্ন ভাবে ডিরেক্টলি ইনডাইরেক্টলি আমরা কাজ করছি, এবং প্রচুর কাজ করছি ডিরেক্টলি, কিন্তু আমরা কিন্তু কখনোই বিশ্বাস করি নাই যে বাংলাদেশে বিচার হবে একদিন। আমরা কিন্তু এইটা অলমোস্ট দাবি হিসাবেই থাকবে, এবং আমরা ক্যাম্পেইন করেই যাব আর কি। দ্যাট ওয়াজ অ্যাট বেস্ট আমাদের ইচ্ছা ছিল আর কি, মানে আমাদের প্রত্যাশা ছিল। আমার মনে হয় না যে কেউই করতে পারবে যে আমরা জানতাম যে বিচার হবে একদিন, এত বছর ধরে কোনো খবর নাই আর কি। তো দ্য ফ্যাক্ট যে এখানে বিচার শুরু হয়েছে, এটা একটা বিরাট মানে বিরাট একটা ব্যাপার, মানে ট্রিমেন্ডাসলি হিস্টোরিক সিগনিফিকেন্স।